নমস্কার, আমি শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্কুল সার্ভিসের জিওগ্রাফি বিষয়ের প্রস্তুতি সম্পূর্ণ করার লক্ষ্যে মক টেস্ট নিয়ে আলোচনা করতে। তোমরা প্রত্যেকেই খেয়াল করে দেখেছো যে বিজ্ঞাপন বেরিয়ে গেছে প্রায় 1 মাস আগে, এবং এই 1 মাস জুন মাস অতিক্রান্ত হয়ে গেল, এবং আশা করি তোমরা সবাই এর মধ্যে যে 5টা 6টা ইউনিট সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছো। এরপর জুলাই মাস রয়েছে, তোমরা বাকি ইউনিটগুলো কমপ্লিট করবে। তারপর আমাদের পরীক্ষার যা টেন্টেটিভ ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, অর্থাৎ এই সময়ের মধ্যে যেমন তোমরা প্রস্তুতি কমপ্লিট করছো, পাশাপাশি তোমাদেরকে কিন্তু এই কমপ্লিট করাটাকে আরও বেশি করে নিখুঁত করার জন্য মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তোমরা কেন দেবে? অর্থাৎ তুমি যখন ফাইনাল পরীক্ষা দেবে কোনো স্কুল বা কলেজে, সেই রকম একটা পরিবেশে তুমি যদি তোমার এই 10টা ইউনিট বা 11টা ইউনিট তার প্রিপারেশান তুমি যদি সম্পূর্ণ করো পরীক্ষা দিয়ে, তাহলে কিন্তু তুমি অনেক বেশি সড়গড় হয়ে গেলে। বা প্রথম যখন তুমি পরীক্ষা দিচ্ছ, ধরো তুমি 6 তারিখ জুলাই মাসের রবিবার, সেই রবিবার দিন তুমি জিওটেকটনিক্সের পরীক্ষা দিলে। পরীক্ষা দেওয়ার পর তুমি যেখানে পরীক্ষা দিলে সেখান থেকে বললো তুমি এত নম্বর পেয়েছো, দেখা গেল 60-এর মধ্যে তুমি 40 পেয়েছো, কিন্তু 40 নম্বরটা তো কম। তোমাকে তাহলে কিভাবে নম্বর বাড়াতে হবে, যিনি পরীক্ষা নিলেন তিনি তোমাকে বলে দেবে কোথায় তোমার ভুল হচ্ছে, তুমি নিজেও বুঝতে পারবে, তিনিও তোমাকে হেল্প করবেন। এইভাবে তুমি 6 তারিখে পরীক্ষা দিলে, পাশাপাশি 6 তারিখের পর ওই সপ্তাহে তুমি 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার জুলাই মাসে তুমি সেখানে জিওমরফোলজি পরীক্ষা দিলে, দিয়ে তুমি দেখলে তোমার কত নম্বর হলো। আস্তে আস্তে এই রকম 10টা বা কেউ 11টা ইউনিট এরকম পরীক্ষা দেওয়ার পর তোমাদের ভুল ভ্রান্তিগুলো আস্তে আস্তে চলে যাবে, নম্বর বাড়বে। এই জন্যই মক টেস্ট দেওয়া দরকার। এখন যারা তোমরা দূরে আছো, তারা তো একটা তোমাদের পছন্দের জায়গায় মক টেস্ট এসে দিয়ে যেতে পারবে না, তার জন্য প্রয়োজন অনলাইন। তো অনলাইনে সমস্যা হলো, তুমি অরিজিনালি যে পরীক্ষাটা বসবে সেটা অফলাইনে, কিন্তু তুমি দিচ্ছ অনলাইনে সিবিডি মেথডে। স্বাভাবিকভাবে প্রিপারেশানটা মক টেস্টের এটা ঠিকঠাক হলো না। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। তোমরা এই মক টেস্টের প্রিপারেশান দুভাবে নিতে পারো। একটা হচ্ছে বাজার থেকে রেডিমেড বই কিনে বাড়িতে ওএমআর শিট নিয়ে ঘড়ি ধরে পরীক্ষা দেয়া। এক্ষেত্রে যদি প্র্যাকটিস সেটের গুণগত মান উত্তর যদি ঠিক থাকে, তাহলে তোমার এখানে সুবিধা হবে। আর যদি তোমার এক্ষেত্রে প্রশ্ন ভুল থাকে, কিংবা প্রশ্নের উত্তর ভুল থাকে, কিংবা মক টেস্টের প্রশ্নের কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু তোমার উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে। এই জন্যে তোমরা অনেকেই একটা ব্র্যান্ডেড জায়গায় বা একটা আইডিয়াল জায়গায় তোমরা যাও, সেখানে গিয়ে তোমরা মক টেস্ট দাও, এবং সেখানে ওই ক্রমাগত মক টেস্ট, তারপর ফুল মক টেস্ট দিয়ে তোমরা নিজেদেরকে প্রস্তুতির একদম শিখরে নিয়ে যেতে পারবে। এবার আসি, আমি তোমাদের জন্য মক টেস্ট অনলাইন এবং অফলাইন মোডে কিভাবে ব্যবস্থা রেখেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটা রুটিন টেন্টেটিভ দিয়েছি, অর্থাৎ জুলাই মাসে আমরা প্রতি সপ্তাহে 6 তারিখ থেকে 6ই জুলাই রবিবার আমরা জিওটেকটনিক্সের পরীক্ষা রেখেছি। তারপর আমরা 10 তারিখ বৃহস্পতিবার সেখানে আমরা জিওমরফোলজি রেখেছি। আবার 13 তারিখ রবিবার সেখানে ক্লাইমেটোলজি রেখেছি। এইভাবে পুরো জুলাই মাস জুড়ে আমরা 8টা মক টেস্ট নিচ্ছি। বাকি যে 2টো বা 3টে থাকবে সেটা হচ্ছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করব। তারপর দ্বিতীয় সপ্তাহ অগাস্টের, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এবং আমরা এই অগাস্ট মাসের মধ্যে পুরো ফুল মক টেস্ট নিয়ে 10টার ওপর ফুল মক টেস্ট নিয়ে তোমাদের প্রস্তুতির একদম শিখরে পৌঁছতে সাহায্য করব। শুধু তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তারপর পরীক্ষা দিতে হবে, অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করার পর কি ভুল ভ্রান্তিগুলো হলো, কিভাবে সেটাকে রেকটিফাই করা যায় পরের বার, সেগুলো দেখতে হবে। এবং এই বিষয়ে যদি তোমরা আগ্রহী হও, আমাদের স্ক্রিনের দেয়া যে নম্বর রয়েছে রুটিনের পাশাপাশি, সেই রুটিন এবং ওই নম্বরটাকে ফলো করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং এখানে একটা নামমাত্র একটা ফিস ধার্য করা হয়েছে, যাতে তুমি
21টা মক টেস্ট, যারা 11-12 দুটোই দেবে তাদের জন্য 21টা, যারা 9-10 কেবলমাত্র দেবে তাদের জন্য 20টা মক টেস্ট রয়েছে, অর্থাৎ 10টা বা 11টা ইউনিট ওয়াইজ মক টেস্ট আর 10টা থাকছে ফুল মক টেস্ট। এইভাবে ওএমআর সিট শুদ্ধ তোমরা যদি মক টেস্ট দাও এবং অ্যানালিসিস করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে অল্প অল্প সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর হবে বলে আমার মনে হয়। আশা করি তোমরা আমাদের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় সামিল হবে। এরপর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ।